একসাথে এত রকমের আম আমরা সচরাচর দেখতে পাই না। এই ফল বৈচিত্র্য উৎসবের মাঝে এলে আমরা এত খুশি হই, এত আনন্দিত হই, আর এত রকমের আমকে চিনে নেওয়ার সুযোগ পাই। আমি পরপর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক অনেক আমকে আপনাদের চেনার সুযোগ থাকবে এবং পরবর্তীকালে আপনাদের বাগানে লাগানোর ইচ্ছা জাগতে বাধ্য, কারণ এত সুন্দর আমকে দেখা এবং এত রকম প্রজাতিকে একসাথে দেখার সুযোগ নিশ্চয়ই আপনারা হাতছাড়া করবেন না। চলুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি। এই ফল বৈচিত্র্য উৎসবে এখানে কত রকম আম এসেছে? প্রায় 100 থেকে 105 রকমের ভ্যারাইটি এসছে। 105 এত রকমের আম রয়েছে আমাদের অঞ্চলে? হ্যাঁ, কিছু আছে প্রায় 33-34টা মতো এক্সোটিক ভ্যারাইটি, যেগুলো বিদেশি, আর কিছু আছে দেশি 19-20টা মতো দেশি ভ্যারাইটি। তারপরে আমাদের কমার্শিয়াল যেগুলো, যেমন হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস, আম্রপালি, এইগুলো আছে। কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে। তো সব মিলে প্রায় 100 থেকে 105 খানা। স্যার ভালো আছেন? স্যার কিছু বলবেন মেলার সম্পর্কে? এটা তো আমাদের নিজেদের মেলা, আপন ঘরের মধ্যে অনুষ্ঠিত প্রিয়জনদের মধ্যে থেকে ফলের নানান বৈচিত্র্য দেখব, এরকম একটি ঘরোয়া মেলা। এই যে মেলা, এই মেলার প্রথম সূত্রপাত হয়েছিল, যতদূর ইতিহাস জানি, 1867 সালে, যখন হিন্দু মেলা পশ্চিমবঙ্গের বুকে তৈরি হলো। এবং হিন্দু মেলার যে বাৎসরিক অনুষ্ঠান, সেখানে নানান অবকাশে নানান সৌকর্য প্রদর্শনের পাশাপাশি একটি উল্লেখযোগ্য বিষয় ছিল কৃষি সামগ্রী উপস্থাপন বা পরিবেশন। আমরা দেখেছি হিন্দু মেলার যারা রূপকার, নবগোপাল মিত্র, শ্রী রাজনারায়ণ বসু, শ্রী মনমোহন বসু, এরকম জাতীয়তাবাদী মনীষীরা তাদের চেষ্টায় 1867 থেকে 1880 পর্যন্ত কন্টিনিউয়াসলি তাদের মেলার মধ্যে কৃষি বিষয়টা রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম, যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, জাতীয় কংগ্রেসও তাদের বাৎসরিক যে অধিবেশনে, সেখানেও কিন্তু নানান বিষয় উপস্থাপনের পাশাপাশি কৃষি সামগ্রী উপস্থাপন সেটাও তারা করছেন। এমনকি রবীন্দ্রনাথ এটাও দেখেছেন যে এখানে নানান যে কৃষি প্রক্রিয়াকরণের বিষয়, তার মধ্যে গয়নাবুড়িও ছিল, জ্যাম, জেলি, আচার, এগুলোও কিন্তু উপস্থাপিত হতো। আজকে যে কৃষি মেলার যে ধারণা বা তার যে বিস্তার, তার পূর্বতন ইতিহাস কিন্তু এই হিন্দু মেলা, এই জাতীয় কংগ্রেসের এই ধরনের বাৎসরিক মেলা। আমার খুব ভালো লাগে যে আমার নিজের বিশ্ববিদ্যালয়, নিজের ঘর, অর্থাৎ অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুটস, তারা যখন এই সৌকর্যময় সৌন্দর্যময় এই মেলাটা আনন্দের সঙ্গে, অন্তরাত্মার সঙ্গে কৃষকদের সম্মিলনে করে, তখন তা একটা অভূতপূর্ব মঞ্চ হয়ে দাঁড়ায়। এই জায়গাতে আমি অনুপস্থিত থাকতে পারি না। আমার কলকাতাতে নানান কাজের মধ্যেও অল্প সময়ের জন্য হলেও এখানে আসবই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এসছি, ভালো লেগেছে, সকলের সঙ্গে দেখা হয়েছে, প্রতিবারই আসবো। স্যার, ফল বৈচিত্র্য উৎসবের জাজমেন্ট হয়ে গেছে, এই মুহূর্তে কারা কারা পুরস্কৃত হলো আমরা জানতে পারবো। আপনি বলুন যে কীরকম মানের ফল এসেছে। দেখুন, আমরা প্রতি বছরই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত যে ফল গবেষণা কেন্দ্র, তার থেকে আমরা ফল উৎসব বা ফল বৈচিত্র্য মেলা করি। এই ফল বৈচিত্র্য মেলার উদ্দেশ্যটা আমরা সবাই জানি যে কেন আমরা করছি। এটা নিয়ে জনপ্রিয়তা বাড়ানোর জন্যই মানুষ ফল চাষ করবে, ফলের গুণাগুণ, ফলের গুরুত্ব, ফল চাষ দিয়ে করে যে জীবিকা নির্বাহ, এবং সর্বোপরি মানুষের পুষ্টি কী করে পাওয়া যায় ফল থেকে। এবং শুধু তাই নয়, ফল বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে, কমাতে পারে, সেজন্য ফলের গুরুত্ব। এবং এই ফল মানুষদের এই যে আজকের অনুষ্ঠানে নিয়ে আসতে বলা হয়েছে, এখানে নিয়ে আসা বলা, এটা একটা উপলক্ষ, যে উপলক্ষে আমরা একত্রিত হতে পারি, যে একত্রিত হয় যে এই ফল চাষের বিভিন্ন গুণাগুণ এবং ফল চাষে মানুষকে উৎসাহিত করাই হচ্ছে এই উৎসবের উদ্দেশ্য। এই ফল আজকে
পশ্চিমবঙ্গের 10টা জেলা থেকে অনেক ফল নিয়ে এসেছেন। এখানে প্রায় 50-এর বেশি ধরনের ফল এখানে আজকে নিয়ে আসা হয়েছে। আমের সবচেয়ে বেশি প্রজাতি হয়েছে এবং ফলের সঙ্গে সঙ্গে এখানে ফলজাত বিভিন্ন বস্তু, অর্থাৎ আমরা যেটা প্রসেস ফুড বলি, অর্থাৎ ফলকে প্রক্রিয়াকরণ করা হয়, প্রক্রিয়াকরণ করে কাঁচা ফল হিসেবে আমরা যা খেতে পারি, অন্য সময় যখন ফল থাকে না তখন ফলের প্রক্রিয়া করি আমরা, যেমন সবজির প্রক্রিয়াকরণ করা হয়, ফলের প্রক্রিয়াকরণ করা হয়। ফলের আমরা জানি বিভিন্ন ধরনের আচার, চাটনি, ফলের রস ইত্যাদি, ফল দিয়ে বিভিন্ন খাদ্যবস্তু তৈরি করা হয়, মিষ্টদ্রব্য তৈরি করা হয়। সেই প্রসেস ফুডও কিন্তু আমাদের এখানে আজকের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এবং এই সমস্ত চাষি ভাইরা এবং যারা বিপণনের সঙ্গে যুক্ত বা প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাছাড়াও ফল লাভার যারা, ফ্রুট লাভার যারা ফল ভালোবাসেন, তারাও কিন্তু বাড়িতে যে ফল চাষ করেন তার পরিবারের জন্যে, তিনি যিনি তার হবি হিসাবে তিনি যে আনন্দ পান ফল চাষ করে, এবং বাড়ির যে পুষ্টি, পরিবারের পুষ্টি, তারাও কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাছাড়া এখানে উপস্থিত ছিলেন আজকে সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্রের যে হেডকোয়ার্টার, অর্থাৎ এর যে মূল ভারতীয় যে সংস্থার হেডকোয়ার্টার, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে, IIHR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ, সর্বভারতীয় উদ্যান গবেষণা কেন্দ্র। তার যিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর ডক্টর প্রকাশ পাতিল, সেই পাতিল স্যারও আমাদের মধ্যে আছেন আজকে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিক এখানে এসেছেন আটারি কলকাতা, অর্থাৎ ভারত সরকারের ICAR এর একটা অফিস আছে কলকাতাতে, বিভিন্ন জোনে, সেই কলকাতাতে যে অফিসটা, সেটা তারা হচ্ছে যে আমাদের এই চাষবাস নিয়ে কী করে কৃষির সম্প্রসারণ হয় এবং কৃষির প্রয়োগ কীভাবে হতে পারে, মানুষ কীভাবে এমপ্লয়মেন্ট পেতে পারে, সেই যে অফিস আটারির যে অধিকর্তা ডক্টর প্রদীপ দে মহাশয়, তিনিও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় 60 জনের মতো প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তারা তাদের বিভিন্ন উৎপাদিত ফল, বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছেন। আর আমরা শুধুমাত্র তাদের উৎসাহিত করার জন্যে এই যে আলোচনা চক্র, আমাদের যে বরিষ্ঠ বিজ্ঞানীরা এবং আমাদের এই যে প্রজেক্ট বা ফল গবেষণার যে সেই প্রজেক্টের যে বিজ্ঞানীরা, তারাও এখানে আজকে বিভিন্ন আলোচনা করেছেন এই বিভিন্ন ফল চাষ সম্পর্কে, ফলের গুণাগুণ সম্পর্কে। এবং আমরা সবাই যারা এখানে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, সকলকেই কোনো না কোনোভাবে ছোট্ট আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের হাতে তুলে দেওয়া পুরস্কার স্বরূপ, স্মৃতিস্বরূপ আমরা তাদেরকে প্রদান করেছি। তার সঙ্গে একটা শংসাপত্র প্রদান করেছি, যাতে তারা উৎসাহিত হন এবং তাদের দেখে তাদের আশেপাশের লোকজন আরও ফল চাষ এবং ফলের প্রক্রিয়াকরণের মধ্যে উৎসাহ পান। সেটাই হলে পরেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে। স্যার, বিভিন্ন রকমের ফল এখানে প্রদর্শিত হয়েছে, কিন্তু চাষি ভাইরা কোন ধরনের আম বা কোন ধরনের ফলগুলো চাষ করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন, সেটা যদি আপনি বলেন। দেখুন, ফল এমন একটা জিনিস যেখানে সাধারণত কোনো নর্মাল সবজি বা ফিল্ড ক্রপ, অর্থাৎ ধান, গম ফসল ইত্যাদি মাঠের ফসল বা সবজি ইত্যাদি চাষ করা যায় না, সেই সমস্ত মাটিতেও ফল চাষ করা যায়। আমরা কখনোই উর্বর জমিতে মানুষকে ফল চাষ করতে বলবো না, যেখানে তারা সিজনাল ক্রপ লাগাতে পারবে। কারণ একবার ফল চাষ করলে সাধারণত 2-1টা ফল বাদে বেশিরভাগ ফলই হচ্ছে বহু বর্ষজীবী। সুতরাং আমরা যেখানে নর্মাল ফসল হয় না, সেই জায়গাগুলোতে আমরা ফল চাষ করতে বলি। এবার ফলের জন্য আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ঋতু অনুযায়ী এবং বিশেষ করে মৃত্তিকা অনুযায়ী, সেখানকার মাটি কীরকম, তার জল ধারণ ক্ষমতা কীরকম, তার বৃষ্টিপাত কীরকম, সেই অনুযায়ী আমরা তাদেরকে ফল চাষের কথা বলি। আর আপনি যেটা বলেছেন প্রজাতির ক্ষেত্রে, সেই প্রজাতির ক্ষেত্রে সেটা নির্ভর করে অনেকগুলো গুণাগুণের উপরে। আমরা যদি আমের কথা ভাবি বা কলার কথা ভাবি, আমাদের কাছে এখানে 140 রকম আম রয়েছে এবং 160 রকমের কলা আমাদের এই গবেষণাগারে রয়েছে। গবেষণা ক্ষেত্রে তারা আমাদের প্রতি বছর ধরে আমরা এটাকে লালন পালন করি এবং তাদের থেকে বিভিন্ন গুণাগুণ আমরা নির্বাচন করি। আম যদি আপনি বলেছেন, যেহেতু আমের ক্ষেত্রে হিমসাগর পশ্চিমবাংলায় একটা ভালো আম, হিমসাগরের গুণাগুণ আমরা জানি, এটা মিষ্ট, সুমিষ্ট গন্ধ, রস, রং সবই রয়েছে। কিন্তু হিমসাগর কিন্তু আমরা বাণিজ্যিক ভিত্তিতে বেশি ব্যবহার করতে পারি না। আমরা আমাদের স্থানীয় বাজারেই একমাত্র হিমসাগর বিক্রি করতে পারি। হিমসাগর আমাদের পাশের রাজ্যে আমরা পাঠাতে পারি না। আমরা জানি যে হিমসাগরের আয়ু খুব কম। এদের এই যে ফলের আয়ু বা সেলফ লাইফ বলে, অর্থাৎ পাকা ফল গাছ থেকে পাড়ার পরে অথবা পাড়ার গাছ থেকে পেরে এনে পাকানোর পর তার আমের এই সেলফ লাইফ বা
আমের জীবনযাপন মাত্র থাকে 2 থেকে 3 দিন হিমসাগর। একটা পাকা হিমসাগর যদি আজকে পেকে যায়, আপনাকে আজকে বা কালকেই খেতে হবে, পরশু দিন আর ওটা দেখবেন দাগ হয়ে যাবে, পচতে শুরু করবে, খাওয়া যাবে না। এজন্য আমরা হিমসাগর লোকাল মার্কেটের জন্য আমরা বলি হিমসাগর করুন, কিন্তু যারা এক্সপোর্ট করা অর্থাৎ রপ্তানি করার কথা যারা ভাবেন, একটু বাইরের রাজ্যে হোক অথবা বিদেশে রপ্তানির ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের এখানে অন্য আমের কথা ভাবতে হয়। সেখানে দশেরি, চৌসা, আমাদের লক্ষণভোগ, এই আমগুলো কিন্তু আমাদের জন্য এখন মল্লিকা একটা ভালো আম হয়েছে, যার শেলফ লাইফ খুব ভালো। মল্লিকা আমটা দেখতেও বড়, আমাদের খামারেও রয়েছে এখনও ছোট ছোট গাছে, সেকেন্ড ইয়ার থেকেই ফল ধরতে শুরু করে। মল্লিকা একটা ভালো আম, সেটা আমাদের এখানে করা যেতে পারে, কারণ এই জলবায়ুতে আমরা দেখেছি এর কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলন দুটোই ভালো হয়। একটু লেটে হয় বলে বাজারটাও মোটামুটি ভালো পাওয়া যায়, যদি আমরা একটু দেখভাল করতে পারি। এই আমের রোগ পোকার আক্রমণ অন্যান্য আমের তুলনায় কম। আপনি যদি আমাদের মল্লিকা এবং দু একটা আমকে একটু দেখিয়ে দেন এখানে প্রদর্শিত যেগুলো হয়েছে। কোথায় আছে গো মল্লিকা? আপনি লাইটটা চালাও দেখতে পাবেন। আপনি বলছেন যে মল্লিকাটা বাণিজ্যিকভাবে করা যেতে পারে। বাণিজ্যিকভাবে করা যেতে পারে। এই যে আমরা মল্লিকাটা দেখতে পাচ্ছি, এই মল্লিকা কিন্তু এটাকে একটু আর্লি হারভেস্ট করা হয়েছে। এখনো কিন্তু এই যে সুন্দর রংটা, এটা আরেকটু ভালো ডার্ক রং হবে। এর এখনো সময় আসেনি, আরো 20-25 দিন 30 দিন পর কিন্তু মল্লিকা আসবে বাজারে। যখন হিমসাগর শেষ হয়ে যাবে, বোম্বাই শেষ হয়ে যাবে, ল্যাংড়া প্রায় শেষের দিকে, তখন কিন্তু মল্লিকা বাজারে আসবে, যেখানে এই আমের কিন্তু একটা সুযোগ রয়েছে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে চাষের। এর ফলনও ভালো, এবং আরেকটা যেটা সবচেয়ে ভালো দিক, আমাদের আম্রপালি বা হিমসাগরের সঙ্গে যদি এর তুলনা করি, তাহলে এটা আমরা যদি আমাদের বাড়িতে একজন অতিথি আসে, তাকে কিন্তু কেটে সার্ভ করতে পারি না। মল্লিকার কিন্তু সেই গুণটা রয়েছে যে আপনি কেটে পেঁপের মতো টুকরো করে মানুষকে সার্ভ করতে পারেন। আর এর শেলফ লাইফও অনেক ভালো, অর্থাৎ ঘরে 8-10 দিন খুব সহজেই রাখা যায়। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই ফল বৈচিত্র্য উৎসবে এখানে কত রকম আম এসেছে? প্রায় 100 থেকে 105 রকমের ভ্যারাইটি এসছে। 105 এত রকমের আম রয়েছে আমাদের অঞ্চলে? হ্যাঁ, কিছু আছে প্রায় 33-34টা মতো এক্সোটিক ভ্যারাইটি, যেগুলো বিদেশি, আর কিছু আছে দেশি, 19-20টা মতো দেশি ভ্যারাইটি। তারপরে আমাদের কমার্শিয়াল যেগুলো, যেমন হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস, আম্রপালি, এইগুলো আছে। কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে। তো সব মিলে প্রায় 100 থেকে 105 খানা। আচ্ছা, ইউনিভার্সিটির যে ফল গবেষণা কেন্দ্র, এখানেও তো অনেক ফল তৈরি হয়, কিন্তু সেগুলো এখানে এক্সিবিট হয়নি। হ্যাঁ, ওই যে ওই দিকটাতে, হ্যাঁ, ওইটা হলো ইউনিভার্সিটি যেগুলো। এটাই এখানকার খামারের। হ্যাঁ, আর এই পাশে সব চাষি ভাই, এগুলো ফার্মারদের নানা। ফার্মাররা নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো প্রতি বছরই হয়। হ্যাঁ। তাহলে এখানে আম ছাড়া অন্যান্য সব রকম ফলই হ্যাঁ, আম ছাড়া আছে, লিচু আছে, তারপরে লেবুর অনেক রকম, যেমন গন্ধরাজ লেবু, কাগজি লেবু, বাতাবি লেবু, মোসাম্বি লেবু, এরকম আছে। লেবুর ভ্যারাইটি আছে, কাঁঠাল আছে, কলা আছে, ড্রাগন ফ্রুটস আছে ওই দিকটাতে, তারপরে সবেদা আছে, আর কিছু আঙুর আছে। এরকম অনেক আলাদা আলাদা ফলও আছে এখানে। আপনারা এখানে গবেষণা করছেন? হ্যাঁ, আমি এখন PhD 5th ইয়ারের স্টুডেন্ট। আমাদের বাংলার চাষিদের জন্য, বিশেষ করে ফল চাষিদের জন্য আপনি কি দু একটা কথা বলবেন? আমার মনে হয় যে ফল চাষে একটু সময় লাগে, কারণ একটা গাছকে অনেক বেশি সময় দিতে হয়, তাকে বড় হওয়া বা তার সেই রকম পরিচর্যা করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু যখন সে ঠিকঠাক পরিচর্যা করলে, যখন তার ফ্রুটটা হয়, যখন তার মানে রিটার্নটা পায়, সেটা অনেক বেশি লাভজনক হয় ফল চাষিদের জন্য। তো ফল চাষি যদি সেইভাবে একটু বৈজ্ঞানিক উপায়ে চাষ করে, তাহলে রিটার্নটা অনেক ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই হিমসাগরটা হলো ফার্স্ট হয়েছে আমাদের কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে। হিমসাগরটা ফার্স্ট হয়েছে, এটা B16। আচ্ছা, এই ল্যাংড়াটা সেকেন্ড হয়েছে। এগুলো হলো কমার্শিয়াল কাল্টিভার্সের মধ্যে। হ্যাঁ, আর এটা হলো এই গোলাপ খাসটা থার্ড হয়েছে। এইগুলো হলো কমার্শিয়াল বা প্রচলিত যেগুলো, এই ভ্যারাইটি। আচ্ছা, মানে কটা গ্রুপ হয়েছিল? চারটে গ্রুপ হয়েছে। একটা হলো দেশি, একটা হলো কমার্শিয়াল বা যেগুলো প্রচলিত, একটা হলো এক্সোটিক বা বিদেশি যেগুলো, আর হলো হাইব্রিড। আচ্ছা, এই চারটে বিভাগেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, আমরা পরপর আমগুলোকে চিনতে থাকি। দেখুন গোলাপ খাস, দেখুন ম্যাঙ্গো রানী, যেমন নাম তেমন দেখতে সুন্দর। অঙ্গারকার এই আমটির নাম। এই আমটির নাম শিশু। এই আমটির নাম
হাড়ি ভাঙা। আমরা বিভিন্ন বাগানে গিয়ে হাড়ি ভাঙা আমটিকে দেখাই। এটি পঞ্চবর্মা, এই আমটির নাম গণেশ, এটি সন্তোষ, এটি মোহিনী, এটি দেখুন মহারানা কাঁচা মিঠে, এটি গোবিন্দভোগ, এ আমাদের পরিচিত হিমসাগর, এ হলো চৌসা, এটি ফজলি, এটি মালগোয়া। দেখুন ল্যাংড়া আমের কি সুন্দর রং এসেছে। দশেরিকে দেখুন, সোনপরিকে দেখুন, এটি হিমসাগর, আম্রপালি, পুষা অরুণিমা আমটি এত সুন্দর যেন মনে হচ্ছে অনেক বেশি সময় ধরে দেখাতে থাকি। রং আর রূপ অসাধারণ। এটি মল্লিকা, এটি আম্রপালি, অজস্র আমের ভ্যারাইটি। এখানে দেখুন দোফালা, এটি গৌরমতি, এটি শ্রাবণী, এই আমটির নাম ত্রিবিক, এটি দেশি ফজলি, এটি হাড়ি ভাঙা, এটি সুজাতা, এটি সারাঙ্গা, এটি ভাস্তারা, এটি কাঁচা মিঠা, শানপাড়ি বা সোনপুরি, রসপুরি, আলফানসো G4, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আলফানসো, বোম্বাই, ল্যাংড়া। এটি দেখুন লালমোহন, এটি ক্ষীরসাত, এটি আম্র, এটি দোফালা, এটি তোতাপুরি, মধুমিতা, সুজাতা, মিছরি দানা, কীরকম সুন্দর নাম, চ্যাটার্জি, এটি মধুস্বর, আমের নাম মধুস্বর, এটি বাড়িফোর, হিমসাগর, গোলাপ খাস, ল্যাংড়া, হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস। দেখুন এই আমটির নাম অভয়া, এটি সুপ্রভাত, এটি লালিমা, আরকার নীলাচল, ভেরিগেটেড ম্যাঙ্গো, আম্রপালি, এটি GR6, এটি GR2। দেখুন সেই বিখ্যাত আম মিয়াজাকি, বাড়ি 13 আমটিকে কাছ থেকে দেখে নিন। এটি সেন্সেশন, এটি চিয়ানমাই, কত লম্বা, এটি বাড়ি 11, এটি চিলি, এটি সাই, এটি কোশিরি, এটি নাম ডকমাই গোল্ড,
এটি ডকমাই, এটি বাড়ি 4, এটি কিউ জাই, এটি দেখুন রেড আইভরি, কত বিগ সাইজ রেড আইভরি, হাতির দাঁতের মতো। ইরানিয়ান পার্পেল, অজস্র অন্যান্য ফল রয়েছে, আমরা পরবর্তী পর্বে ধরার চেষ্টা করছি। এটি দেখুন R2E2, এটি কাটিমন, এটি ব্যানানা, এটি মহাচানক, তাইওয়ান রেড, 3 টেস্ট। দেখুন R2E2, এখানে একটি R2E2 আমকে কেটে দেখানো হয়েছে। এখানে দেখুন কাটিমন আর রেড লেডি আমটিকে দেখুন। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।